দুই বন্ধু ক্লোজ সম্পর্ক, খুব ভালো সম্পর্ক দুই বন্ধুর ভেতরে। তো দুই বন্ধু একসাথে জঙ্গল এলাকায় ঘুরতেছে। তো একজনে আর একজনে অদল বদল করে রান্না বাড়া করে আর কি। তো একজন রান্না বাড়া করতেছে আর আরেকজন শুয়ে আছে পাশে, দেখতেছে, রান্না দেখতেছে। কিন্তু আশ্চর্য খবর হলো, হঠাৎ করে দোস্তর দিকে তাকায় দেখে যে তার দোস্ত চুলা নিভে গেলে কোনো টেনশনই করে না, হাত দিয়ে এমনি নাড়াচাড়া দিয়ে দিয়ে আগুন জ্বালায়। যেমন চুলা বন্ধ হয়ে গেলে এরকম ভুয়াইতে ভুয়াইতে দম বাইরে, এরকম না, হাত দিয়ে এমনি নাড়াচাড়া দিয়ে আগুন ধরে আলায়। দেখে তো একবার দুইবার দেখছে, খোলা জায়গায় রান্না বাড়া দেখছে, দেখে তো শোয়ার থেকে বসছে, বসার থেকে দাঁড়াইছে, কাছে আসছে, এসে বলে দোস্ত গোপন জিনিস একটা দেখছি। ই দেখছো গোপন জিনিস? কয় তুমি আগুনের ভেতরে হাত ঢোকায় চুলা জ্বালাও কিন্তু তোমার হাতে আগুন লাগে না, এটা দেখছি। হ্যাঁ হ্যাঁ দেখছি আমি, গোপন করবে না। তুমি কি জ্বালাও নাই এমন করে? কয় হ্যাঁ জ্বালাইছি, কিন্তু দোস্ত যদিও আগুনের ভেতরে হাত দিয়ে আমি চুলা জ্বালাইছি, এ কারামত, এ অর্জন এটা আমার নয়, এটা আমার ব্যক্তিগত যোগ্যতায় এর নিয়ামত আল্লাহ আমাকে দিছে এমন নয়। তবে দোস্ত গুনাহমুক্ত মানুষের দোয়া বড় কবুল হয়। আমার জীবনে একটা মুত্তাকি মানুষের দোয়া আমার নসিব হয়েছে, যার দোয়ার বরকতে দুনিয়ার আগুন আমার গায়ে লাগে না। সুবহানাল্লাহ। কেমনে বলো আমার কাছে? কয় দোস্ত আমি ধনীর সন্তান, জীবনটা আমার এলোমেলো, কত গুনাহ না আমি করেছি। একদিন দোতলা বাড়ির ছাদের উপরে বসে বসে আমি মদ পান করতেছিলাম, হঠাৎ করে আমার বাড়ির সামনের বাড়ির এক সুন্দরী রূপসী দিনদার মুত্তাকি নারীর সাথে আমার মোলাকাত হয়ে গেছে। মানে তারে দেখে বলাইছি, দেখে তো তারে এক নজরে আমার কাম হয়ে গেছে, ভিতরে ঢুকে গেছে। তারে খালি আই লাভ ইউ কই, কিন্তু এ তো আমার দিকে চায়টায় না, কারণ সে আমার মতো আই লাভ ইউ মার্কা না। আমি তো ইফটিজিং মার্কা, কিন্তু এ হলো পর্দা মার্কা, ঢাকা ঢুকে চলে, নেককার পরহেজগার নারী। শেষ বেলায় নিজের পিতাকে বলেছি, বাবা এই বাড়ির ওই সুন্দরী ওই যুবতী মেয়েটাকে যদি বিয়া করায় না দাও তাহলে কিন্তু মরে যাবো। পিতাকে চাপ প্রয়োগ করেছি। আমার বাবা বিয়ের প্রস্তাব নিয়ে ওই নেককার মহিলার, দিনদার মহিলার বাড়িতে গিয়েছে, কিন্তু সে যেমন দিনদার তার বাপও দিনদার, ধন দেখে কন্যা বিয়ে দিবে না। আমার চারিত্রিক দোষ সম্পর্কে এলাকায় জানা ছিল, আমি মদ খাই, তা আমার কাছে মেয়ে দিতে সে রাজি নয়। আমার পিতাকে ইনসাল্ট করেছে, অপমান করেছে, আমি বড় অপমানিত হয়েছি। আল্লাহর কি কুদরতের খেলা, এই মহিলার পিতা তাকে দিনদার একটা পাত্রে বিবাহ দিয়েছে, কিন্তু তার 3টি বাচ্চাও স্বামীর ঘরে হয়েছে। আল্লাহ পাক তাকে জটিল রোগে আক্রান্ত করে তার স্বামীটাকে মেরে ফেলেছে। তার স্বামীর ইন্তেকাল হয়ে গেছে, অল্প বয়সে বিধবার খাতায় নাম চলে গেছে। 3টা বাচ্চা নিয়ে সে আজ বিধবা হয়ে গেছে। এদিক দিয়ে আমাদের এলাকায় চরম দুর্ভিক্ষ শুরু হয়েছে। আমার বাবা তখনও বড় ধনী, আমার বাবা আমার উপরে ফরমান জারি করেছে, এক দিন এক গ্রামে গিয়ে আমি ত্রাণ বিতরণ করব। বাবার নির্দেশ মতো ত্রাণ নিয়ে আমি একদিন ওই এলাকায় চলে গেছি, যে এলাকায়
ওই আমার মা সুকার বিয়ে হয়েছে। তার যে এত বড় মুসিবত এটা আমার জানা ছিল না। দুর্ভিক্ষের কারণে স্বামীর ঘর ছেড়ে ভাই বেরাদারের কাছেও মহিলা যায় না। আমি যখন ত্রাণ বিতরণ করতেছি, মহিলাটা কাতারে দাঁড়ায় গেছে সন্তানদেরকে নিয়ে ত্রাণ নেওয়ার জন্য। আমার কাছাকাছি আসছে, পর্দার কোনো ফাঁকে আমি মহিলাটাকে দেখে চিনে ফেলেছি। মহিলাটাকে আমি ডেকে বললাম, এই তুমি কি আমাকে চেনো নাকি? আমার মনে হয় তুমি আমার পরিচিতা। জি চিনি, তুমি আমার বাবার বাড়ির সামনের বাড়ির সওদাগরের ছেলে না? জি আমি ওই সওদাগরের ছেলে। আর কোনো পরিচয়? তুমি কত ঘুরেছিলে আমাকে, আমি তো পাত্তা দিছি না, সে না তুমি? তোমার বাবা আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব করেছে, আমার বাবা তোমার বাবাকে অপমান করে বের করে দিচ্ছে, সেই তো তুমি? তোমার চিনি নাই নাকি? এমনভাবে কথা বলেছে যে আমার পুরাতন রাগ গুচ্ছা আবার উথলায় উঠেছে। আমি তাকে বললাম, সকলকে ত্রাণ দিলাম, কিন্তু তোমাকে দিব না যদি আমার সেই অপমানের প্রতিশোধ আজ আমাকে নিতে সুযোগ না দাও। তুমি যদি আমার মনোবাসনা পুরা না করো, তোমাকে আমি ত্রাণ দিব না। কয় দোস্ত, এমন কথা ওই মহিলাটাকে বললে, মহিলাটা আল্লাহর ভয়ে এমন ভীতু, এমন খোদা ভীতু। মহিলাটার সাথে সাথে আমাকে বলল, মুমিন কোনোদিন মুসিবতে পড়ে গুনার দ্বারায় রিজিক সংগ্রহ করে না, কারণ মুমিন জানে রাজ্জাক একজন, তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? তুমি মনে করো না যে জেনার বিনিময়ে তোমার ত্রাণ নিব, তোমার মতো মানুষের কাছ থেকে ত্রাণ আমার লাগবে না। মহিলাটা এই কথা বলে সে তার সন্তানগুলাকে বুকে জড়ায় বাড়ির দিকে রওনা করলো। কিন্তু তার বড় ছেলেটা কথা বলতে জানে, সে তার মাকে ডেকে বলে, মা এই সওদাগরের সাথে তোমার কি বিবাদ ঝগড়া হলো? সকল মায়েরা বাবারা তাদের সন্তানদেরকে খাবার দিল, আর তুমি খালি হাতে চলে যাচ্ছ। আজ কয়েকদিন হয় মারে খোদার জ্বালায় পেটে কোনো দানা পানি দেই না। আমা হয়তো সওদাগরের সাথে ঝামেলা মিটায়া ত্রাণ এনে আমাদেরকে খানা দাও, নয়তো খাবার না দিতে পারলে মা হয়ে নিজের হাতে গলা টিপে সন্তান মেরে ফেলাও। ক্ষুধার জ্বালা আর বরদাস্ত হয় না। লোকটা বলে, দোস্ত কথাগুলা শুনতেছিলাম আর মুস্কি মুস্কি হাসতেছিলাম যে সন্তানের মায়ায় বিপদে পড়ে আমার কাছে আসতে হবে। সত্যই মহিলাটা সন্তানদেরকে কোলে করে আমার সামনে এসে ফের আবার দাঁড়ালো। আমি তার দিকে তাকায় বললাম, তুমি বুঝি আমার গুনার প্রস্তাবে রাজি হয়েছ? সে বলে, না, তোমার মুস্কি হাসি দেখে তোমার সামনে দাঁড়াইছি, তোমাকে রাজ্জাক মালিকের রিজিকের দরজা দেখাইতে এসেছি। তুমি মনে করো না যে আমি বিপদে পড়ে গুনাহ করে তোমার কাছ থেকে খাবার নিব, কারণ আমি জানি ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি আল্লাহকে ভয় করে তো আসমানের মালিক আল্লাহ গায়েবের রিজিক তাকে দান করে। এটা আমি জানি, চললাম আমি। এ কথা বলে মহিলা তার সন্তানদেরকে বলে, এই পাপিষ্টের কাছে রিজিক না, তোদের মালিক ঘরে রিজিক পাঠায়েছে, চল ঘরে খাবার আছে, চল। এই কথা বলে মহিলা তার সন্তান গুলারে বুকে লইয়া বাড়ির দিকে রওনা করলো। দুষ্ট মহিলাটার পবিত্র হালাত আর তার তাওয়াক্কুল আমার হৃদয়ে ভীতির সঞ্চার করলো, কারণ আমি কনফার্ম হয়ে গেলাম এমন তাওয়াক্কুল ওয়ালা কোনো মুমিনা
আল্লাহর দাসী বান্দি সন্তান লয়ে ঘরে গেলে আসমানের মালিক আল্লাহ তারে খানা দিতে দেরি করবে না। যে মালিকে আসমানের খানা মানুষে খাওয়ায় ওই মালিক বুঝি মুমিনারে না খাওয়ায় রাখবে, অবশ্যই সে খাবার পেয়ে যাবে। মহিলাটা ঘরে যাইতে দেরি হবে, খানা পাইতে দেরি হবে না। কিন্তু ওই মহিলার ঘরে যদি আসমানের খানা আইসা যায় তাহলে আমার ঘরে আযাব যাইতে আর দেরি হবে না। এই ভয় আমার দিলে ঢুকলো। মহিলাটা যে পথে তার বাড়ি গেল, আমি ভিন্ন পথে নিজেকে গোপন করে আযাব থেকে বাঁচার জন্যে আটার বস্তা ত্রাণ আমি জড়ো করে ত্রাণগুলোকে আমি তার বাড়িতে পৌঁছে দিলাম। নিজের নাম গোপন করে তার বাড়ির দরজার পাশে আমি অপেক্ষা করলাম। সন্ধ্যা পর্যন্ত খাবারের সন্ধান করে নিজের সন্তানদের বুকে লয়ে মহিলাটা বাড়ি আসছে। বাড়ি আইসা যখন দরজার সামনে খাবারের স্তূপ দেখতে পাইছে, সন্তানদেরকে কয়, দেখোস না রাজ্জাকে খানা পাঠাইয়া দিছে, দেখ রাজ্জাক মালিক খানা পাঠাইছে। কয় ভাই, মহিলাটা সন্তানদেরকে খানা খাইয়ে মালিকের কাছে দুইটা হাত তুলে একটা বেনামি দোয়া করলো। মহিলাটা বলে, দোয়ার ভেতরে বলে, আল্লাহ ক্ষুধার জ্বালা পেটে লইয়া পাপিষ্টের চেহারা দেখাইলা, কিন্তু ভরা পেটে ওই সিদ্দিকটাকে দেখাইলা না যে নিজেরে গোপন করে আর একজনরে খাওয়ায়। ও মালিক, এক জালেমের কাছে খানা আনতে গেলাম, সে জেনার প্রস্তাব দেয়, আবার কোন সিদ্দিকে যেন নাম গোপন করে খাবার দিয়ে গেল। ভালো মানুষের সাক্ষাৎ পেলাম না। কয় দোস্তরে, আমার মতো মানুষকে ভালো মনে করে সে আমার জন্য বেনামি দোয়া করেছে, আমি তার সামনে যাইবার কোনো হিম্মত পাই নাই, কিন্তু সে দোয়া করেছে, আল্লাহ নিজের নাম গোপন করে এমন করে অনাহারি মানুষকে যে মানুষটায় খাবার খাওয়ায়, আল্লাহ গো ওই মানুষটার জন্য আমি দোয়া করতেছি, আল্লাহ এমন মনের মানুষে তুমি জাহান্নামের আগুনে জ্বালায়ও না। আল্লাহ শুধু জাহান্নামের আগুন নয়, যদি কখনো যদি তার গায়ে দুনিয়ার আগুন লেগে যায়, ইব্রাহিম রে যেমন আগুন থেকে হেফাজত করেছ, তোমার এই বান্দাটাকে দুনিয়ার আগুন থেকেও তুমি হেফাজত করবা। কয় দোস্ত, আমার কারামত নয়, কিন্তু একটা গুনাহমুক্ত মানুষের দুয়ার বরকতে আল্লাহ এর নিয়ামত আমায় দান করেছে। কখনো কখনো বিপদে আগুনে হাত দিলেও দুনিয়ার আগুন আমার গায়ে স্পর্শ করে না।